হ্যালো এভরিওয়ান, ইসাস্টাইর নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আজকে আমি চলে এসেছি শাড়ি ড্রেপিং ভিডিও নিয়ে। আর নর্মাল শাড়ি ড্রেপিং, এটা অবশ্যই একটা রিকোয়েস্টেড ভিডিও। তো এই শাড়িটা আমি আজকে ড্রেপ করে তোমাদের দেখাবো। এটা যখন পুরী গেছিলাম ওখান থেকে কিনেছিলাম, যেটা কটক শাড়ি, সম্বলপুরি কটক বলে, মানে কটকি বলে, সেই শাড়িটা। এটা পুরোটাতেই কটকি প্রিন্ট আছে, তোমার পুরো পাড়টাতেও আছে আর আমার ইয়েটাতেও আছে, আঁচলটাতেও আছে। তো একটা জিনিস দেখাই, এখানে আমি এই একটি পিন দিয়ে কিন্তু শাড়িটাকে পিন আপ করবো, মানে অনলি আমার কাঁধে একটি পিন থাকবে, গোটা শাড়িটাতে আমি কোনো পিন আপ করবো না। উইদাউট পিন আপিং আমি আমার কটন শাড়িটা ড্রেপ করে আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো স্টার্ট করা যাক। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তো রিকোয়েস্ট করা হয়েছিল যে, মানে রিকোয়েস্ট করেছিলেন উনি যে কোনো ছাপা শাড়ি বা অন্য যে কোনো জামদানি শাড়ি ড্রেপ করে দেখাতে। তো ছাপা শাড়ি আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তো কটকিটা বার করা ছিল, ভাবলাম এটা দিয়েই ভিডিওটা করা যাক। এটা হচ্ছে আঁচলটা, ঠিক আছে? তো এই শাড়িগুলো মানে সোজা কোনটা উল্টো কোনটা একদম ইজি দেখা যায়। একটুখানি এই যে একটুখানি সুতো সুতো ওঠাও রয়েছে না, এই দিকটা উল্টো, বাকি দিকটা কিন্তু সোজা, ঠিক আছে? এটা একদমই ইজি আর কি। কিন্তু চওড়া যে পাড় রয়েছে, এরকম পাড় দেওয়া কোনো শাড়ি কিন্তু ড্রেপ করলে দেখতে খুব সুন্দর লাগে কোমরের কাজটা। তো চলো প্রথম থেকে স্টার্ট করা যাক। আমি আমার লেফট সাইড থেকে এটাকে গুঁজতে শুরু করলাম, মানে ভেতরে পিন করতে শুরু করলাম, ঠিক আছে? তো দেখো এরকম করে পিন করে নিলাম, মানে ভেতরটা পুরো এরকম করে নিলাম। এখানে দেখছো যে আমার পাড়টা রয়েছে, পাড়ের হাফটা আমি গুজছি, ঠিক আছে? গোটা পাড়টা গুজবো না, যাতে একটু আধটু দেখা গেলেও ভালো লাগে দেখতে, যদিও দেখা যাবে না। তো নেক্সট হচ্ছে আমি আঁচলটা করে নেব। শাড়ি পরার সব থেকে ইজি টেকনিক হচ্ছে প্রথমে আঁচল করো, তারপরে কুচি। এবং আঁচল করার সময় যেহেতু পাড় রয়েছে, তাই পাড়ের সমান অনুযায়ী আমি আঁচলটাকে এখানে প্লিটগুলো করব, তাহলে দেখতে খুব সুন্দর হবে। যে শাড়িই পরো না কেন, যদি এখানে এরকমভাবে আঁচলের যে পাড়টা রয়েছে সেই পাড়টা সমান করে যদি প্লিটগুলো করা যায়, তাহলে দেখতে খুব সুন্দর হয়। এক্ষেত্রে যদি সমান না হয়, দেখছো একটু ছোট বড় হচ্ছে, সেক্ষেত্রে যে পাড়টা রয়েছে পাড়টা থেকে একটু বেশি অংশ নিয়ে নিলে কিন্তু সমান হয়ে যাবে। তো এই সেমভাবেই নিচেরটাও আমি পুরো সেম টু সেম প্লেটগুলো করে নিচ্ছি, তারপরে এটাকে পেঁচিয়ে কাঁধের মধ্যে ফেলবো। তো একদম ইজি, কোনো ঝামেলার কিছু নেই, এক বিদ্যা হাত নিয়ে জাস্ট প্লিটগুলো করা, ঠিক আছে? আর এই যে দেখো একটুখানি বেরিয়েছিল বলে আমি এই দিকটা একটুখানি ম্যানেজ করে নিলাম, যেটা বলছিলাম যে পুরো পার্টটা অনুযায়ী যদি না করা যায় বা দেখতে খারাপ লাগে, সেক্ষেত্রে একটুখানি এক্সট্রা অংশ দিয়ে দিলে দেখতে ভালো লাগে। যে কোনো কটন শাড়ি এরকম ড্রেপ করার সময় তুমি হাত দিয়ে এরকম করে চেপে চেপে যখনই তুমি প্লিট করবে, তখন আপসেই ওটা বসে যাবে। সে নতুন শাড়ি হোক, পুরাতন শাড়ি হোক, কি যাই হোক, কোনো ব্যাপার নয়, এক্সট্রা পিনের কোনো প্রয়োজন নেই। তো দেখো আমার আঁচল মোটামুটি পুরো রেডি হয়ে গেল। এরপরে আমি কুঁচির জায়গাটা করব। কুঁচির জায়গাটা ভালো করে লক্ষ্য করো কি করতে চাইছি। এই যে কোমরের কাছের এই শাড়িটা, যেটা এই যে লাস্ট প্লিট থেকে আসছে, এই পাড়টাকে আমি পুরো সমানভাবে কোমরের কাছে রাখতে চাইছি, ঠিক আছে? তার জন্য এই পাড়ের অংশটা ধরে আমি একদম দেখো এই নিচে অবধি নিয়ে এলাম। কোনো কিন্তু পিন আপ করবো না, এমনি আমি এটাকে সেট করব। কি করে করছি সেটা দেখো, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। আর একদম ইজি, যখন করবে তখন দেখবে সুন্দর হয়ে গেছে। নিয়ে এরকম দেখো ফোল্ড করে এখানটা এরকম করে আমি গুজে নেবো, জাস্ট এরকম, ঠিক আছে? একদম সুন্দর পাড়টা এরকম সেট হয়ে থাকবে, একদম নড়বেও না, চড়বেও না। তোমাকে বারবার কোমরের কাছটা টেনে টেনে সেটও করতে হবে না। আর এই যে ভাঁজটা পড়লো, এই জন্য এই কোমরের শেপটা এত সুন্দর লাগবে দেখতে, আমি তোমাকে বলেও বোঝাতে পারবো না। তো তুমি যখন করবে শাড়ি এইভাবেই করবে। এরপরে কুঁচির পোর্শনটা করব, সেম এক বিদ্যা আমি আঙুল নিয়ে নিয়েছি। এক বিদ্যার থেকে একটু কমও করতে পারবে, কোনো যায় আসে না। তো এইভাবে যটা প্লিট হবে সেরকম প্লিট তুমি ওপর দিকটা করে নেবে। নিচের দিকটা নিয়ে এখন ভাববার কোনো প্রয়োজন নেই, ওপরের দিকটা সেট করে নাও, তারপরে লাস্টে নিচের দিকটা করা আমি দেখিয়ে দিচ্ছি। তো লাস্টের যে প্লিটটা, সেটা একটু বড় করে করব অ্যাডজাস্ট করার জন্য। দেখো এই প্লিটগুলো ছোট করলাম, কিন্তু লাস্টের প্লিটটা একটু বড় করে করলাম। তার কারণ হচ্ছে এই যে প্লিটগুলো আছে এগুলো সমানভাবে করলাম, আর লাস্টের প্লিটটা একটু বড় যদি না করতাম, তাহলে পেছন দিকে অনেকটা অংশ শাড়ি রয়ে যেত। তার জন্য এই যে এই দেখো এতটা অংশ বড় করেছি, ঠিক আছে? তাতে করে পেছন দিকে এক্সট্রা অংশ কোনো শাড়ি থাকবে না, শাড়িটা একবারে সুন্দরভাবে গায়ে সেট আপ হয়ে থাকবে। যে আমাদের হয় না কটনের শাড়ি পরবো, গায়ের মধ্যে ফিট হবে না কো, একদম সেটে থাকবে না, ভালো লাগবে না, সিল্কের শাড়ি গায়ে সেটে বসে থাকে, কোনো ব্যাপারই নয়। কটন শাড়ি এইভাবে পরে দেখবে এত সুন্দরভাবে মানে গায়ে
গায়ে থাকে আর এত সুন্দর ভালো লাগে কি বলবো। তো দেখো এই যে আমার হয়ে গেছে ওপরের দিকটা হাত দিয়ে একটু সেট আপ করে নিয়ে আমি এটা নিচে ডিপ করে নেবো। আর নিচের পোর্শনটা এর পরে করবো, নিচের পোর্শনটা একটুখানি ঝুঁকে গিয়ে করতে হবে তো তার জন্য। তো এই যে দেখো কুচিটা এইভাবে করে সেট করে নেবে। এত সুন্দর হবে তোমাকে বারবার যে হাত দিয়ে দিয়ে প্লিটটা টানা বা কোমরের দিকটা প্লিটটা গুজে গুজে সেট করা, যেগুলো আমাদের মা ঠাকুমারা করতো, কোমরের দিকটা বারবার গুঁজতে হতো টেনে টেনে, সেই সমস্ত কোনো কিছুই করতে হবে না। এরপরে আমি ব্লাউজ পরেও তোমাদেরকে দেখাচ্ছি কতটা ইজি টু ক্যারি। তো দেখো এই যে দেখো এই অংশটা বলছি, এই এখান থেকে প্লিটটা আমাদের বারবার টেনে সেট করতে হতো আগে। এই সমস্ত কিন্তু কোনো ঝামেলাই হবে না এইভাবে যদি শাড়ি পরো, আর এত সুন্দর সেট হবে আর এত সুন্দর দেখতে লাগবে কি বলবো। তো দেখো এই যে দেখো পেছন দিকটা দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, নড়বেও না চড়বেও না। আর সত্যি কথা বলতে এই কোমরে পিন দেওয়া বা কুঁচিতে পিন দেওয়া, এই পিন দেওয়াটা আমি একটু অ্যাভয়েডই করি। তার কারণ হচ্ছে আমার ছোটো বাচ্চা আছে, শাড়ি ধরে খুব টানাটানি করে দেয়, শাড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্যে তুমি যদি সেরকম প্রবলেম না থাকে সেক্ষেত্রে তুমি পিন ইউজ করলে বড় সেফটি পিন যেটা হয় সেটা ইউজ করবে, তাতে করে শাড়ির কোনো ক্ষতি হওয়ার চান্সটা কম থাকে। তো এই যে দেখো নিচের পোর্শনটা এবার ঠিক করবো। ওপরটা গুজে নেওয়ার পর নিচের পোর্শনটা হাত দিয়ে দিয়ে, যদি তোমার কেউ ধরে দেওয়ার থাকে অবভিয়াসলি তাকে দিয়ে ধরেই নেবে, তাহলে এত কষ্ট করতে হবে না। না হলে নিচে এইভাবে ধরে ধরে একটু হাত দিয়ে চিপে নিলেই কিন্তু সুন্দর সেট হয়ে যায়। তো আমি যখনই শাড়ি পরি আমার কোনো প্রবলেম হয় না, কারণ আমার হাজব্যান্ড সবসময় ধরে দেয়। তো তোমার আশেপাশে কোনো হাজব্যান্ড বা কাকিমা বা জেঠিমা যেই থাকুক তাকে দিয়ে একটু ধরে নিলে ভালো হয়। তারপরে সাইডের জায়গাগুলো এরকম করে একটু হাত দিয়ে দিয়ে ভাঁজ করে নেবে, তাহলে একদম সুন্দর সেট আপ হয়ে যাবে। এবার আমি ব্লাউজ পরে তোমাদেরকে দেখাচ্ছি, মানে এই জায়গাটা জাস্ট দেখো। এটা এই একটি সেফটি পিন আমি শুধু লাগাবো, কিন্তু বড় মাপের সেফটি পিন। আমি কিন্তু কোনো ছোট সেফটি পিন ইউজ করি না। চেষ্টা করবে যখনই সেফটি পিন লাগাতে শাড়ি পরার ক্ষেত্রে ইউজ করবে তখনই বড় সেফটি পিন, কারণ বড় সেফটি পিনে ছেঁড়ার বা টানলে একটু ছিঁড়ে যাওয়ার এইসবের চান্সগুলো কম থাকে। আর ছোটোটাতে না দেখবে ছোটোটা ভেতরের গর্ত হয়ে শাড়ির মধ্যে ঢুকে যাওয়ার চান্স থাকে যদি শাড়িটা কেউ টেনে দেয়। যদি না টানে সেটা আলাদা কথা, যেহেতু ছোটো বাচ্চা ক্যারি করি তার জন্য আমি এইগুলো প্রিকশন নিয়ে থাকি, তাতে করে আমার শাড়িটা আর ব্লাউজটা একদম সারা জীবনের মতো সেফ থাকে। তো দেখো কত সুন্দর একটা কটনের শাড়ি ড্রেপ হয়েছে, এতটুকু মানে এদিক ওদিক নেই। একটু ফ্যান চলছে দেখেই বুঝতে পারছো, হাওয়াতে উঠছে তাই। এই জায়গাটা দেখো কত সুন্দর সেট হয়েছে। আর এরকম করে সেট করে আমি যে শাড়ি পরি না, এতটুকু নড়েও না চড়েও না, কোনো সেফটি পিনের প্রয়োজন নেই, একদম পারফেক্ট ফিট হয়ে থাকে। যখন শাড়ি পরবে একবার এরকম করে পরে দেখবে একবার কত সুন্দর ফিট হয়ে থাকে আর দেখতেও কত ভালো লাগে। এই রিকোয়েস্টের ভিডিওটা পুজোর আগে পড়েছিল, যখন এর আগে আমি শাড়ি ড্রেপিংটা শেয়ার করেছিলাম পুজোর আগে। নর্মাল যেটা আটপৌরে শাড়ি হয় সেটা একটু অন্যরকমভাবে পরার স্টাইল শেয়ার করেছিলাম। তখন দিদিই বলছি, দিদি হয় না বোন হয় আমি জানি না, কিন্তু সম্মান দেওয়ার জন্য আমি দিদিই বলছি। যাই হোক, তো ওই সাবস্ক্রাইবার দিদি আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন। তো একটু দেরি হয়ে গেল তার জন্য আমি সরি বলে দিচ্ছি, কারণ মাঝখানে পুজো এবং এদিক ওদিক যাওয়া এই সমস্ত কারণে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে যেন ভুলো না। আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও অবশ্যই, পাশে থাকার জন্য তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আমি। আজকে এখানেই বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে কালকে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো।